আল্লাহর তাসবিহ তাহলিল কররা, কেউ আপনার সৈদার হালত কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল কররা, কেউ আপনার বইয়া বইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল কররা। কিন্তু কিয়ামত হওয়ার বাদে তারা কইবা মা আবাদানাকা হাক্কা ইবাদাতিকা ইয়া রাব্বানা, ও আল্লাহ আপনার ইবাদতের হক আদায় করিয়া আমরা ইবাদতি খতম করছি না, আমরা উজরে আপনি কবুল করুকা। সুবহানাল্লাহ। যে মানুষে আর ইবাদতি কিতা করবা কদিন পাইনু সময়, কিবা 30 বছর না 40 বছর না 50 বছর না কেউ 10 বছর 5 বছর 20 বছর ইবাদতির সময় পাইলা। ইবাদতি আর কিতাও করবাই ফেরেশতা করে ইবাদতির সামনে, বলকে মানুষের মধ্যে সহানুভূতি থাকা দরকার, একে অন্য লাগি দরদ করা দরকার, একে অন্যরে আইব দেওয়া বিলকুল ঠিক নাই। যে কোনো মানুষের অবহেলার চোখকে দেখা বিলকুল ঠিক নাই। আল্লাহ নবী জামাত কায়েম করছেন কিটা লাগি, জামাতের অনেক হিকমত গুলো আছে। হিকমত হইল দেখতায় যে সকল আইসন নি, যদি কেউ আইন না বলকে 2-3 দিন ধরে আইরা না। আল্লাহ নবী হইলা আমার ইসা ওখানে আইন না, তুমি দেন খবর লও দেখো কি যাও তার কোন অবস্থা। তো গাউরি একজন আসলা, তাই গেলা গিয়া দেখুন ইয়া আল্লাহ তাই হুতন শরীরের রুমসুম পড়ি গেছে, একবারে পাখির শরীরের ফাঁকটা গজাইবার আগে, ফাঁক আর রুমসুম উঠবার আগে পাখির যে অবস্থা হয়, এইরকম পাখির বাচ্চা লাগান হয়ে গেছে। কান্নাহুল ফরখু হদিশরী হয়েছে, কান্নাহুল ফরখু, যেমন একটা পাখির বাচ্চা রুমসুম উঠছে না, খালি এক পেট এক কল্লা দেখা যায় গিয়া যখন বিছনা লগে আজি গেছেন একবারে উঠি গেছেন। বললা ইন্না আলিল্লাহ, তুমি অত বেমার, তুমি তো হুতনতনে উঠিয়া বইতে পারো না, তাহলে তুমি মসজিদও যাইবাই কিলা? আচ্ছা আল্লাহ নবীও তোমার খুঁজ করছেন, আমি গিয়া কইব। আইলা আল্লাহ নবীর কাছে আইয়া কইলা এই তো সাংঘাতিক বেমার। আল্লাহ নবী কইলা যেখান দিলাম আসলে আয়া আমি যে উঠছেন আমি চিন্তা করিয়া আল্লাহ নবীর কাছে আইয়া কইলা আল্লাহ নবী মসজিদ তো হওয়া দূরের কথা, হুতনতনে উঠিয়া বইতে পারেন না, অত সাংঘাতিক বেমার। সহিহ রায়াত মিশকাত শরীফে হাদিসটা আছে। আল্লাহ নবী কইলা আমার এই সাহাবীরা আমি দেখাত যাইমু। আল্লাহ নবী গিয়া দেখুন ইয়া আল্লাহ কান্নাহুল ফরফু, যেমন পাখির বাচ্চা রুমসুম উঠার বাদে জেলা ওলা, রুমসুম উঠার আগে জেলা ওলা অবস্থা। রে বাবা তুমি আমার সাহাবী, আমার চেরা পায়ে সাইয়াসিয়া তুমি মুসলমান হইছো, আমার ঘরে তুমি নামাজ পড়ছো, অত বড় পরীক্ষা তোমার উপরে আইবার তো কোনো কথা নাই। তুমি কিতা আল্লাহ রে কিতা কই দিছিলাম মনে হয়? বলে জি হয় আমি কই দিছিলাম। বলে কিতা কইছো? বলে আমি কইছি আল্লাহ যেটা গুনাহ করছি, যেটা ত্রুটি বিচ্যুতি করছি, ইতার সারা বদলা তুমি আযাব দিয়া দুনিয়ায় দিলাই, আর আখেরাতে তো আমারে কোনো আযাব দিও না। তখন আমি কইলিছিলাম আল্লাহ নবী কইলা সালতাল্লাহুল বালা, তুমি আল্লাহর কাছে মুসিবতের কিতা করছো? সওয়াল করি লইছো। তুমি যদি কইতা এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, তে তোমার দুনিয়াও বনি গেল আর আখিরাতও বনি গেল। এক নম্বর দোয়া কুরআন হাদিসের সারা তালাশ করলে এক নম্বর দোয়া হইল গিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এটা কি উন্নত মানের দোয়া হইতে পারে না? দুনিয়ার সমস্ত বালাই হামাই গেছে, আখিরাতের সমস্ত বালাই হামাই গেছে, আর জাহান্নাম থেকে মুক্তির দোয়াও এর মধ্যে আছে। ও আল্লাহ আমারে দেও দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে বালাই দেও, আল্লাহ বালা স্বাস্থ্য দেও, আল্লাহ বালা ছেড়া দেও, আল্লাহ বালা বউ দেও, আল্লাহ বালা বাড়ি দেও, আল্লাহ বালা গাড়ি দেও, আল্লাহ বালা আওলাদ দেও। ও সারা হামাই গেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার মধ্যে অফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত গান আছে আল্লাহ আপনারে উদ্ধার করিয়া আমারে উদ্ধার করিয়া দিও। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমারে মুক্তি দাও। আপনারা যারা হজ করছেন উমরা করছেন আপনারা তো দেখছেন রুকনে ইমানি থাকি হজরে আসওয়াদের কুনাত আইবার সময় দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দোয়া করতা আর পয়লা কইতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফে আইছে
70 জন ফেরেশতা আল্লাহ রুকনে ইমানের মধ্যে মোতায়েন করে রাখছেন। যে সময় হাজী সাহেব বা উমরা করনে ওয়ালায় তওয়াফের সময় যে সময় রুকনে ইমানি তাইয়া এই দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ও আল্লাহ আমারে দুনিয়া আখিরাতের সুখ শান্তি দান করুন। আর বাদে রব্বানা আতিনা দোয়া ওইটা করেন, তাহলে 70 জন ফেরেশতায় দোয়ার মধ্যে আমিন হয় আর দোয়াটা ভিতরে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে হজর মৌসুম, হজর ফ্লাইটে হল হজর প্রস্তুতি চলে, নিশ্চয়ই এখানের মধ্যে হজর জানেওয়ালা কেউ তাক্তা হবে। হজর এইবার আগে হজর মাসাইল আপনি একটা প্রথম মাসাইল মোটামুটা কিতাব দেখা যায় খালি হজ সম্বন্ধে উলামায়ে কেরামে লিখিয়া রাখছে। আর নিয়তরে সহি করতে, হ্যাঁ, যদি মাসলা জানেন না, এহরাম 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 বান্ধন কিলা জানা নাই। এহরাম তো খবর দে, দো খবর দে এহরাম খাওয়া হয়, আর এহরাম তো নিয়ত করিয়া এহরাম বান্ধা। হ্যাঁ, আপনি কইতে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, যদি তামাত্তু হজ করেন যে কইতে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আল্লাহ আমার জন্য আসান করে দাও, আর আমার পক্ষ থাকি আল্লাহ কবুল করুন। বুঝলেন? এদিন আমার ঘটনা রয়ে গেছে। আল্লাহ নবী বলে, বাবা তুমি কেন এখান হইলাই? বলে আল্লাহ যেটা ত্রুটি করছি এগুলো বদলা দুনিয়ায় দিলাও, একটা গুনার বদলা তুমি দুনিয়ায় জাগতাই পারতাই নাই। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তুমি দেন যেটা মুসিবতের সম্মুখীন তোমাদের গুনার প্রতিফল, গুনার জেজা, গুনার বদলা, কিন্তু আল্লাহ তাআলা সারা গুনার বদলা আল্লাহ দুনিয়ায় দিন না। যদি সারা গুনার বদলা আল্লাহ দুনিয়ায় দিতা তুমি দেন জানতে পারলাই তোমার আল্লাহ নবী কইলা এই সাহাবীরে তুমি কেন কইলাই না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমার দুনিয়াও বনি গেল, অনেক আখিরাতও বনি গেল। তাই কইলা আল্লাহ নবী এখন পড়ি লইব নি বলে এখন পড়লে হইব। সুবহানাল্লাহ। ও তাই লগে লগে পড়ি দিলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খালি দোয়া পড়ছইন আর সাথে সাথে বলে তাম বেমার ভালো হইয়া তাই খাড়া হই গেল। সুবহানাল্লাহ। এই দোয়াটা সবচেয়ে উন্নত মানের দোয়া। বুজুর্গানে দিন ইয়া এত আইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। কয়েকটা গুনার কথা কইরা, একটা তো কইলা একে অন্যর অবহেলা করতা না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর নিজের নফসরে তুমি নিজের নফসর আইব পার করিও না, নিজে নিজের আইব পার করিও না। এর মানে তুমি যদি মানুষের আইব পার করো আল্লাহ তোমার আইব পার করে দিবা। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে কোন মুসলমানের আইবরে লুকাইয়া রাখবো আল্লাহ এই আইব লুকানেওয়ালার আইব দুনিয়ায় তো লুকাইয়া রাখবা, আখিরাতে লুকাইয়া রাখবা। আর কেউ যদি অন্যর আইবরে টুকাই টুকাই বার করে তাহলে আল্লাহ বলে তার যত আইব আছে সারা মানুষের সামনে বার করে দেয়। এটা সহিহ হাদিস। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তুমি তাই নিজের আইব বার করিও না, অর্থাৎ অন্যর আইব বার করা নিজের আইব বার করার শামিল। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষের এটা করিও না, বাদ লকব দিয়া ডাকিও না। এটাই সুর আছিল, এখন সুরি বাদ দিলাইছে, এখন আপনি সুরের বুয়া, তোর বাপ তো সুর আছিল, আর কোয়া ঠিক নাই, তওবা করে লিখছি। গুন্ডা আছিল, গুন্ডামি তার বাদ দিলাইছে, এখন তার বুয়ারে কইও না গুন্ডা বেটার হুয়া, তুই না আর কি তারে মেসাব বেটা হই গেছ দিয়া। খবরদার ইলা কথা আপনি কইনা জানি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরামা ইলা মুসলমান হইয়া হই বাগিয়া গেছলা কি এমন। আল্লাহ নবী এলান করলা যে কয়েকজনে ফতে মক্কার দিন কয়েকজনকে রক্ষা নাই,
টাইম টাইম যদিও কলমা পড়েন কাবার গিলাফও দরিয়া তবু রক্ষা নাই। এর মাঝে একজন ইকরমা, 6-7 জনের কথা কইছিলাম। আরো জন হইল গিয়া, আরো হইল গিয়া আব্দুল্লাহ বিন খতল, যাগুরে কাতল করা হয়েছে। ইকরমা আবু জাহেলের হুয়া আল্লাহ নবীরই বাণী ভুনিয়া তান বউ উম্মুল হাকিম সাদারা করার বইন হারিস ইবনে হিশামর ফুড়ি বিয়া করছেন। তো হারিস ইবনে হিশামর ফুড়ি তান বউরে কইলা গো বইন, তোর কথা তো কোনটা কইছেন না, আমার কথা কইছেন। কলমা পড়িয়া কাবার গিলাফ ধরি খান দিলেও খামে আইতো না, মুহাম্মদে আমারে বলি দিলাইবা, তাহলে মুই বাগিয়া যাই রোগী। ও তাইন গিয়া আপনার দরিয়ার কাটো গিয়া গাইলা এমনর একটা জাহাজ হমার হইছে, এমন যাইতো তাই নকু ছুটি গেলাম। ইকরমা আবু জাহেলের হুয়া যে সময় দরিয়ার মাঝখানো গেছে, আনছে সাইক্লোন, ঘূর্ণিঝড়, আর জাহাজে আরম্ভ করছে হতাহতা। তা তো লাহড়ি জাহাজ আছে, মাঝে মাঝে কিছু লুয়া মারা আছে। আজকালের কত মজবুত জাহাজ অতও ভিতরে যায়, সাইক্লোনে ভাইলে পড়ে যায়। জাহাজের কর্তৃপক্ষ জানাই দিল হইল যাইন জাহাজির দরমর যেটা জানো পড়িলাও, জাহাজ বুড়িব আর পানির জন্তু হলে তোমাদের পাটি থেকে খাইবা। ইকরামায় কইলা মুহাম্মদ রাত থাকি বাঁচবা লাগিয়া আইলাম, এমন গিয়া জান বাঁচাইতাম, এমন দেখা যায় মাছর খানি হইব। উপায় নাই রে, উপায় নাই রে। ও বলে জাহাজের সাথে উঠলাম। তারা ওই সময় কইতা যে আসমান যে আল্লাহ তাকে এই নকলটা কি বড়, আর এই নকলটা করতে পারে। ও জাহাজের সাথে উঠিয়া কইলা, ও আল্লাহ, যদি আজকে জাহাজে মুক্তি দেও, আমারে মুক্তি দেও, আমি মুহাম্মদের হাত ধরিয়া ইসলামের উপরে বয়ত করব। আরবি এবারত হইল গিয়া আজাউ ইয়াদি আলা ইয়াদে মুহাম্মাদিন ফাউবাইরুহু। ও আল্লাহ, যদি আজ মুক্তি দেও তো মুহাম্মদের হাত ধরিয়া ইসলামের উপরে বয়ত করব। খালি কথা কইতে দেরি হইছে, কিন্তু তুফান থামিতে দেরি হইছে না। লগে লগে তুফান 300-400 যাত্রী হল আসলা, সব বাঁচিলা, জাহাজ বাঁচিল, জাহাজের কর্তৃপক্ষ বাঁচিল। এই কথা কয় টাইম বাঁচিলা। ও তার দিলের মাঝে আইলো, আমি তো মুসলমান এখনো হইছি না, কইছি যদি বাঁচাওতে মুহাম্মদের হাত ধরিয়া বয়ত করবো, ইসলাম কবুল করবো, কিন্তু আমি তো মুসলমান তো এবো হইছি না। কিন্তু মুহাম্মদের নাম লওয়ায়ও দেখা যায় কিটা হইল, অত বড় সাইক্লোন বন্ধ হয়ে গেল। ও ভিতরে হামাই গেছে যে মুহাম্মদর সত্য, মুহাম্মদর ধর্ম কিটা সত্য। লাগি এমন বড় লোকের হুয়া যে ভাই যাইরা খবর আছে। তো যে সময় মক্কা বিজয় হইল, ও যেটা কাফির উপরে মারবার কথা নবীও কইলা, ইতা অনেকরে মারলিছ, অনেক বাগিয়া গেছেন গিয়া। ইকরামারে তো ভাইলা না বাগিয়া গেছেন কি। ইকরামার বউ উম্মুল হাকিম নাম আছিল, সসারগরের বইন হারিস ইবনে হিশামর পুলি বিয়া করছেন। তাইন গিয়া মুসলমান হয়ে গেলা। আর মুসলমান হইয়া কইলা, আল্লাহর নবী আমার ইসলাম কবুল নি। বলে তোমার ইসলাম কবুল? বলে আমার একটা আবদার। বলে কিটা? বলে আমার স্বামীর কথা আপনি এলান করছেন, কলমা পড়লেও কাবার গিলাফ ধরি খান দিলেও আপনি রক্ষা করতে নাই, কাতল করে লিবা। তাই তো বাগিয়া ডরাইয়া গেছেন কি এমন। আমি যদি তান্ডে এমন তাকি আনি আর স্ব ইচ্ছায় যদি তান ইসলাম কবুল করেন, আমার স্বামীরে আপনি মাফ করিয়া দিবানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইলা, ওই তান যদি স্ব ইচ্ছায় এমন তাকি আইয়া মুসলমান ওই, তাহলে আমি তান্ডে মাফ করবো, আল্লাহ মাফ করবা। আল্লাহ উম্মে হাকিম দেহকা স্বামী লাগি কতখান মায়া, স্বামীরে এই মুসলমান বানাইবা লাগি কিনা তকলিফ দ্বারা করছেন। তাইনো গিয়া আপনার এমনর যা জোরছেন আর উঠিয়া গেছেন এমন এমন গিয়া স্বামীরে তুগাইয়া বার করছেন। তুগাইয়া বার করিয়া কইলা, তোমারে খুশখবরি যে নবী যে কইলা তুমি কলমা বললেও তোমারে কাতল করে দিবা, কিন্তু আমি মুসলমান হইছি। আর নবীর কাছে আবদার করলাম, নবীও কইছেন তুমি যদি স্বইচ্ছায় মুসলমান হও তে তোমারে আল্লাহও মাফ করবা, নবীও মাফ করে দিবা, তোমার ইসলাম কবুল হইব। বলে আসানি বলে হয়, তাহলে আমি যাইব। রাইত টান টান জামাই বউরে একটা কামরা দিলা আমার মানুষে, বলে তুমি তাই জামাই বউ কামরা টান। তখন বউ মুসলমান আর জামাই তো এখনো মুসলমান নাই, কাফির। তো রাইত ইকরামায় বলে বউরে বইলা, এক পিস না দুজন বুদ্ধি, বহুত দিন ধরে তো লোকে দেখা নাই, আজ যখন আইসো তেমন, তাহলে আমরা মিলামিশা করি। তাইলে খবরদার গুসা মাত মাতিবে না। তুমি হইলে কাফির, আমি হইলাম মুসলমান, মুসলমানের কাফিরে কোনো মিলন হয় না। তুমি যে সময় মুসলমান হইবে ওই সময় আমার লোকে মিলন করবে। বলে তুই ও সামান্য কয়েকদিনের ভিতরে ওলা পরেজগার হইস।
বলে আল্লাহ নবীর চেরা ভাই সাইয়াসি আমি কলমা পড়ছি, আর মানে আমার বারটা কি ভিতর আরো সুন্দর হয়ে গেছে। ইসলামের অত দাম আমি বুঝছি গো বোন, আমি তো মরি আসলাম ডুবিয়া, কিন্তু যে সময় মোহাম্মদের নাম লইছি, নাম ভার লোয়া মাত্র সাইক্লোন বন্ধ হয়ে গেছে। অত নবীর ওয়ানা দিলা ইকরামা আল্লাহ নবীর কাছে মুসলমান হইতার, আল্লাহ নবী ওখান থেকে বুঝিলিস ও সঙ্গী সাহাবি ওগুলো কইলা আল্লাহ নবী ইকরামা আইরা ইসলাম কবুল করার জন্য, খবরদার ইকরামা যে সময় আইবা বাপ তুলে কেউ ইকরামারে গাইলেই ভাই না, ও কথা কান আমার উদ্দেশ্য আছে। ইকরামা আইলে বাপ তুলে ইকরামারে গাইলেই ভাই না, বলে জাহিলর আবু জেহেলর হুয়া, মালাউনের হুয়া, বড় কাবিরর হুয়া, ইতা কইয়া তান্ডে আইব দিবায় না। এটা বুঝা গেল। এক মানুষে গুজস্তা জমানাত কিছু বাদাম করছে, আর এখন তার এই বাদাম ওলা থানা বাজু বিলাল খাপ কবি হন আকনিহি হিনা উনাদিহি ওলা উলাকিবুহু ওয়াসাওআতাল লাকাবা। আমার সব সেট টাইমছে ওই আমি আমার লগর বন্ধু লিয়া গেছি বেড়ানি, তো আমি তাদের কুনিয়ত দিয়া ডাকি আয়েশা কি, আর তার লই না বুজুর্গানের দিন আজানের সময় গেছে, আজান দেব। আল্লাহ তাআলা আমরা কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ আমাদের maaf করে দেখ, আমাদের maaf করে দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম উপস্থিতি, মাঠও নামাজ হইব, মাগরিবের নামাজ মাঠও হইব। আল্লাহ